उत्सव मुखर गौरी अंचल गोलाम रब्बानीके संबर्धना ज्ञापन एदिन रायगंज ब्लकेर नवनियुक्त संख्यालघु सेलेर ब्लक सभापति गोलाम रब्बानीके संबर्धना जानालो ৯ নং गौरी अंचलेर तृणमूल कংগ্রেস। एदिन बुधवार बिकेले नुरीपुर एलाकाय आयोजित एक विशेष अनुष्ठाने এই সংবর্ধনা দেওয়া হয়। স্বভাবতই গোটা অনুষ্ঠান জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল প্রধান রুমা পারভিন, উপপ্রধান কমল সিংহ, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রমজান আলী, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, সমস্ত পঞ্চায়েতের সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে নবনিযুক্ত সভাপতিকে উত্তরীয় পরিয়ে মাল্যদান ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। এই বিষয়ে গোলাম রব্বানী বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি চেষ্টা করব যাতে এলাকার মানুষ আরও বেশি সরকারি সুবিধা ও প্রকল্পের আয়ত্তায় আসতে পারে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অঞ্চল প্রধান রুমা পারভিন, উপপ্রধান কমল সিংহ সহ অন্যান্য নেতৃত্বরা। তারা গোলাম রব্বানীর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে জানান, তার নেতৃত্বে এলাকায় সামগ্রিক উন্নয়ন হবে বলেই তারা আশাবাদী। এই দিনের এই অনুষ্ঠানকে ঘিরে গোটা গৌরী অঞ্চল জুড়ে এক আনন্দঘন উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানটি একদিকে যেমন নতুন করে নেতৃত্বকে স্বীকৃতি জানালো, তেমনি দলীয় ঐক্য আরো দৃঢ় হলো। গত লোকসভা ভোট থেকে আমি আজকে এই প্রথম আমি এরকম বড় দায়িত্ব পেলাম। হয়ে ব্লকে কাজ করেছি, মানুষের সাথে সবসময় আছি। এর আগে আমি 2003 সালে কমল সাহেবের নেতৃত্বে আমি মেম্বার ছিলাম, তখন সম্পূর্ণ কাজ হতো, ওনার সাথে অনেক কাজ করেছি। উনি প্রধান ছিলেন, আমি মেম্বার ছিলাম। তো তারপরেও 8 সালের পর আমি টিকিট পাইনি, কোনো কারণবশত পুনবার এসসি হয়েছে, মহিলা হয়েছে। আমরা কিন্তু সংগঠনকে আমি ছাড়িনি, লোকের পাশেই ছিলাম। লোকের উপকার, সুযোগ অসুবিধা, যে কোনো থানা হোক কিংবা হাসপাতাল হোক, সব জায়গায় আমি পরিষেবা দিয়েছি। দল যে আপনাকে দিয়েছে, ব্লকের জন্য আপনাকে সভাপতি হিসাবে চয়ন করেছে, কেমন লাগছে আপনার? এখন আমাকে খুবই ভালো লাগছে, কাজ করার সুযোগ আরও বেশি করে পেয়েছি। আমি আমার সর্বশ্রেষ্ঠ কাজ পরিশ্রমটা আমি দিব এই সংগঠনের। সামনে 1 বছরের মধ্যেই নির্বাচন হয়েছে, আমি কাজ করব, বুথে বুথে যাবো, বুথ প্রেসিডেন্ট, মেম্বারদের, অঞ্চলে প্রধানদের নিয়ে সভা করব, লোককে বোঝাবো। মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমি কাজ করব। মামাটি মানুষ সরকার যেভাবে লোকের জন্য কাজ করে চলেছে, একটা ছোট্ট শিশু থেকে ও বয়স্ক পর্যন্ত যারা সবাই কিছু না কিছু কোনোভাবে সুবিধাটা পায় সারা বছরের মধ্যে, সেই কথাগুলো বলেই আমি ভোটারের কাছে যাব। আপনার বিশেষ করে আপনার যে এলাকা, যদিও ব্লকের দায়িত্ব পেয়েছেন আপনি, কিন্তু আপনার যে নিজস্ব এলাকা, নিজস্ব অঞ্চল গৌরী অঞ্চল, সেই গৌরী অঞ্চলের রাস্তাঘাট থেকে শুরু করে অনেক কিছুই আপনার কবরখানা, এগুলো অনেকটাই পিছিয়ে আছে, ভালো সংস্কার হয়নি দীর্ঘদিন ধরে। বাঁধের এই পার শুধু বাঁধের ওই পারটাই শুধু একটু না বড় বড় কাজ হয়েছে। যেমন আমার যে জায়গায় বুথ অনন্তপুর, ওখানে 2 কোটি টাকাতে দিয়ে দাদা কাজ করাই দিয়েছেন। এই কিছুদিন হলো কাজটা সম্পূর্ণ হয়েছে। আরও স্কিমগুলো ধরা আছে, পথশ্রীর মধ্যে অনেক স্কিম পাস করা আছে। আর এই পার তো সব রাস্তাই হয়ে গেছে। ছোট্টখাটো একটি সুবিধা থাকলে সেটা আমরা বিধায়ক সাহেব যেভাবে কাজ করে চলেছেন, প্রতিটা বুথে যাচ্ছেন, উনি সার্ভে করাচ্ছেন, টেন্ডার করাচ্ছেন। আমাদের ওদিকে ওই পারে যেমন একটা খিরাবাড়ি স্কুল অত্যন্ত জায়গা, সেখানে অনেক দিন ধরে 20 বছর ধরে কোনো কাজ হয়নি। স্কুলের টাকা আসছে, ঘুরে যাচ্ছে, কিন্তু দাদা উদ্যোগ নিয়ে ওই কাজটা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে আমি আশা করছি। যে কবরখানা রয়েছে, সেই কবরস্থানটা নদীগর্ভে চলে যাচ্ছে না, ওটা তো কাজ হচ্ছে, ওটাতে তো কাজ হচ্ছে, বোল্ডার পিচিং এর কাজ চলছে, চলছে। আর আমার